জয়গুরু, বন্দে পুরুষোত্তম, পরম দয়াল পরম ঠাকুর পরম পিতা চরণে আমার কোটি কোটি প্রণাম। তো আমরা ঠাকুরের বা কলিযুগের মধ্যে যে যত সন্ত, যত সাধু পুরুষ এসেছেন, সবাই নাম করার কথা বলেন, নাম করে যেতেন। কিন্তু এই নাম আর ধ্যান, এটারও প্রকৃত উপায় আছে। ঠাকুর বলছেন যে প্রায় অনেক জায়গায় আলোচনা প্রসঙ্গে দীপরক্ষী অনেক জায়গায় তিনি বলেছেন যে নাম কিন্তু অনুরাগ সহ করতে হবে, নিষ্ঠা সহকারে করতে হবে, তাহলে তার ফল খুব ভালো আমরা বুঝতে পারবো। শুধু নাম করে গেলে সেটা অনেকটা বন্ধার মতো কাজ করে। যদি অনুরাগের সাথে নাম করা হয়, সাধারণত বৈষ্ণব শাস্ত্রে এটা বলা হয় যে এক নামেতেই নাকি ঈশ্বর লাভ হয়ে যায়, একবার নাম করলেই হয়ে যায়। আবার বৈষ্ণব শাস্ত্রে আবার এই ধরনের একটা শ্লোকও আছে যে, ঠিক আমি বলতে পারছি না শ্লোকটা, শ্লোক নয়, একটা পদ্যের ছড়ার মতো, যে কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবুও পায় না ব্রজেরও নন্দন, এরকম কিছু একটা আছে। তো নাম যখন করব তখন সেটা আমাদেরকে অনেক নিষ্ঠা এবং অনুরাগের সাথে করতে হয়। সেই নিষ্ঠা আর অনুরাগটাই তো আমাদের আসে না। যার নাম করছি সেই নামী পুরুষের ব্যাপারে যদি আমরা না জানি, ওই জন্য নামের সাথে ধ্যান কিন্তু ঠাকুর বারবার বলেছেন, ধ্যান করতে হবে। ধ্যান মানে কিন্তু এক জায়গায় বসে ত্রাটকের মতো কোনো জিনিসের চিন্তায়, মানে কোনো জিনিসের দিকে তাকিয়ে থাকাটা নয়, কিন্তু দৃষ্টিটা কোনো জায়গায় নিক্ষেপ করে রাখাটাকে ধ্যান বলা হয় না। ধ্যান হচ্ছে প্রতিটা মুহূর্তে আমি যার চিন্তায় মগ্ন। যখন কোনো ছেলে প্রথম প্রথম কোনো মেয়ের সাথে ভাব ভালোবাসা হয়, তো প্রথম প্রথম দেখবেন সেই ছেলেটা কয়েক সপ্তাহ, কয়েক মাস ধরে শুধুমাত্র সেই মেয়েটার ব্যাপারেই চিন্তায় কিন্তু মগ্ন থাকে। সেটাই ধ্যান। কিছু কিছু মানুষ সারাদিন হয়তো অর্থের ব্যাপারে চিন্তা করে যাচ্ছে, কীভাবে, কোন দিক থেকে, কেমন করে আমি টাকা কামাতে পারি, সেটাই যে সারাদিন চিন্তা করি, সেটাই ধ্যান। কিন্তু ঈশ্বরকে আমরা কি করে ধ্যান করব যদি ঈশ্বরের ব্যাপারে নাই জানি আমরা? শুধু জানলেই চলে না, অনুরাগও যে জন্মায়, নিষ্ঠাও যে জন্মায় ঈশ্বরের প্রতি, সেটা শুধু জ্ঞান দ্বারাও হয় না। প্রথমে বিশ্বাস, নিষ্ঠা, এগুলো দরকার হয়। প্রথমে আমাদেরকে নামী পুরুষের ব্যাপারে জানতে হবে, তিনি কেমন ছিলেন, তার চলাবলা কেমন ছিল। তার প্রতি যদি আমাদের আকর্ষণ নাও থাকে, এটাই হয় সব ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে অনেক মানুষের সাধু পুরুষ, সন্ত পুরুষ, এদের প্রতি কোনো অনুরাগ আসে না। তার কথা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, তাকে দেখেও মোহিত হতে পারে না, এরকম অনেকের প্রবৃত্তির জালে আটকে আছে। এরকম বহু পুরুষ, বহু নারী আছে। তাদের উদ্ধারের উপায় কিন্তু তারা জেনেও, দেখেও, শুনেও কিন্তু তারা কিন্তু আকৃষ্ট হতে পারছে না। এরকমও মানুষ আছে। যেমন হয়েছিল দুর্যোধন শ্রীকৃষ্ণকে দেখে কখনো আকৃষ্ট হতে পারতো না। সে বুঝতে পারতো তার মধ্যে কিছু আছে, কিন্তু আকৃষ্ট হতে পারতো না, যেটা অর্জুন বা অন্য কেউ হতে পেরেছিল। তো ঠাকুর এক জায়গায় বলছেন, অনেক জায়গায় বলেছেন জিনিসটা, যে ভালোবাসতে হয় কী করে, অনুরাগ কী করে আসে। তো ভালোবাসার জন্য ভালোবাসতে হয়, ঠাকুর বলছে। এবারে ভালোবাসা কী করে আসে? ভালোবাসা সাধারণত আসে কারোর জন্য কিছু করা, কিছু করতে হবে, মন চাইছে না, কিছু করতে হবে। এই যে আমরা অনেকে দীক্ষা নিই, দীক্ষা নিয়ে অনেকে কী করে, আমরা মন না চাইলেও যেহেতু দীক্ষা নিয়েছি, সে একটা সংস্কারের মধ্যে পড়ি যে কিছু করতে হবে, যেহেতু দীক্ষা নিয়েছি, মন চাক বা না চাক, কিছু করতে 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 করতে
তখন কিন্তু তার প্রতি একটা টান চলে আসে। প্রথমে হয়তো সেটা হয়তো আমাদের স্বার্থের জন্যই আসে, যে আমি এত করছি কিছু তো পাবো, এই যে কিছু পাবো কিছু পাবো। প্রথমে আমরা হয়তো এই জাগতিক কিছু বা এই মেটেরিয়ালিস্টিক কিছু কামনা করি, কামনা বাসনা থাকে, সেগুলো যখন পূর্ণ হয় না, তখন দেখবেন অনায়াসেই তার প্রতি আমাদের একটা অভিযোগ অভিমান হয়। আর অভিযোগ অভিমান হওয়া মানেই সে মুহূর্তে কিন্তু আমরা বিশ্বাস করি যে তিনি আছেন, তিনি আমার কথা শুনছেন না। তখন আমরা আরও ভালো করে তাকে জানার চেষ্টা করি, আরও ভালো করে কী করলে তিনি আমার মনের ইচ্ছাগুলো, মনোকামনাগুলো পূরণ করবেন, সেটাই কিন্তু আমরা করতে থাকি। এভাবে করতে 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 আমাদের মধ্যে কিন্তু একসময় একটা টান জন্মায়, যার জন্য করছি। সে মন থেকে করছি, বা চাপে পড়ে করছি, বা কোনো একটা সংস্কারের মধ্যে থেকে করছি, বা মা বাবা বলেছে বলে করছি, বা গুরুজন বলেছে, বা ঋত্বিক বলেছে, সেটা নয়, করছি। করতে করতেই কিন্তু টান সৃষ্টি হয়ে যায়। দেখুন, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়েও কিন্তু অনেকের মনে ভক্তি আসে না। আর ভক্তি ছাড়া কিন্তু জ্ঞান কিছুই না, কিছুই না। দেখুন জ্ঞান কী বলছে, অহং ব্রহ্মাস্মি বলুন, তত্ত্বমসি বলুন, শাস্ত্রের কথা। নিজেকে ব্রহ্ম বলে ফিল করতে পারেন? এই যে ঠাকুর বলছেন যে তুমি পরম পিতার সন্তান, সবসময় তো ফিল করতে পারি না। এই প্রবৃত্তির মায়াজালে পড়ে কিন্তু আমরা বারবার করে কষ্ট পাই, যন্ত্রণা পাই, মনে হয় আমার ভাগ্য খারাপ। মনেই সব কিছু আছে। সে মনটাকে কিন্তু একবার শুধু তার সাথে বাঁধতে পারলে আর কিন্তু কোনো চিন্তা নেই। দেখবেন সব কিছু আমরাই করতে পারছি। ঈশ্বরকে বিব্রত করতে হবে না, বারবার ডেকে বারবার চাইতে হবে না। আমাদের মধ্যেই কিন্তু ঈশ্বর আছে, পরম পিতা আমাদের মধ্যেই আছে। সেটাকে জাগানোর জন্য তাকে ভালোবাসতে হবে। আর ভালোবাসার সূত্রই হচ্ছে তার জন্য কিছু করতে হবে, দীক্ষা নিচে কিছু করতে হবে। এই জন্য ছোটো থেকে সংস্কার প্রয়োজন। অনেক সময় মা বাবা যে সংস্কার দেয়, সেই সংস্কারের জন্য কোনো ছেলের যদি পূর্বজন্মের কোনো জন্মান্তরের যদি কোনো সংস্কার থাকে, প্রবৃত্তি থাকে, সেটাতে সে জয়লাভ করতে পারে। কারণ সে একটা জিনিস করতে 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 একটা জিনিসের প্রতি তার টান জন্মায়। আর যদি কোনোভাবে আমরা ঈশ্বরের প্রতি টান সৃষ্টি করতে পারি, তাহলে তো কেল্লা ফতে। তাহলে দেখবেন যে এমন একটা রস আপনি আস্বাদন করতে পারবেন, যেটা হচ্ছে আকর্ষণীয় কিছুই না। কোনো অর্থ বলুন, কামিনী বলুন, কিছুই কিন্তু আর আপনাকে মানে বেকায়দায় ফেলতে পারছে না। কারণ নেশা তো করতেই হবে জীবনে। মানুষ যখন থেকে জন্মায় তখন থেকেই কিন্তু মানুষ কিছু না কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়, কিছু না কিছু খোঁজ করে, কিছু না কিছুভাবে নিজেকে অসম্পূর্ণ ফিল করে। আর তার জন্যে মানুষ কী করে না, নানাভাবে নিজেকে অর্থ, মান, যশ, কাম, নারী, এসবের পিছনে নিজেকে ধাবিত করে। আর তার মধ্যে থেকে কষ্টই পায় শুধু। কিন্তু তাকে সেগুলো ওয়ান কাইন্ড অফ নেশাই, মদ মাদকতার মতোই। কিন্তু ইষ্ট নেশা করতে বলেছেন ওই জন্য। ইষ্ট নেশা করতে গেলে কিন্তু নেশা যেমন একটা মাতাল, যেমন একটা অন্য একটা, যে প্রথম মদ খেতে আসে তাকে শেখায় কী করে মদ খেতে হয়, বা সিগারেট খেতে আসে, বা হয়তো গাঁজা খেতে আসছে, তাকে শেখায় যে কী করে খেতে হয়, যেটাতে সম্পূর্ণ তার জীবনের ধ্বংসপথেই নিয়ে যায় 100%। সে তার শরীর মন দিয়ে যা জিনিস করতে পারতো আগামী জীবনে, সেটা করতে পারে না। পরে ব্যর্থতা তাকে ঘিরে ধরে, তখন আরও নেশায় পড়ে, এভাবে জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু একটা নেশা আছে, সেটা হচ্ছে ইষ্ট নেশা। ঈশ্বরের প্রতি একটা গভীর টান, তাকে ছাড়া আমি আর কিছুই চিনতে পারি না। তিনি বলেছেন তাই বেঁচে আছি, তিনি এইভাবে চলতে বলেছেন তাই করছি। ধর্ম কখনোই কিন্তু মানুষকে নিথর হয়ে বসে থাকতে বলে না। শ্রী শ্রী ঠাকুরের কোথাও কিন্তু বলেনি যে তিনি নিথর হয়ে বসে থাকো, কর্ম করতে বলেছেন। কীভাবে করতে হবে, কেমন করে করতে হবে,
সেটা সাধারণত আমরা প্রবৃত্তি অনুযায়ী করতে গেলে আমরা ভুল পথে চলে যাই, ভুলভাবে কর্মটা করি, যে আমরা ফেঁসে যাই। কিন্তু সঠিকভাবে যদি আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি, সমস্ত বিপদকে কাটিয়ে এগিয়ে যেতে পারি, তার জন্য আমাদের ইষ্টনেশা দরকার, তার জন্য আমাদের নাম ধ্যান করতে হবে, সেটা অনুরাগের সাথে। তো অনুরাগ করতে গেলে এটাই জানবেন যে অনুরাগ আপনার আসছে না ঈশ্বরের প্রতি, ঈশ্বরকে মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরকে হোক, এমনকি শ্রীকৃষ্ণকে হোক, আর যে কোনো অবতার পুরুষকে হোক না কেন, আপনার খুব সাধারণ মানুষ বলে মনে হবে। মানুষের পা আছে দুটো, হাত আছে দুটো, মাটিতে চলে বেড়ায়, এমন কি করে নিয়েছে? দেখুন, ঈশ্বর কিন্তু আপনার মধ্যেই আছে। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, আর আপনি চাইছেনও আমি যেন করতে পারি। আপনি কিন্তু নিজের সীমা বাঁধন ছাড়িয়ে একদম এগিয়ে যেতে চাইছেন, কিন্তু পারছেন না। পারছেন না কেন? নিজের প্রবৃত্তির জন্য। নিজেকে বিস্তার করার মানে আমাদের বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে বিস্তারেই কিন্তু আনন্দ। ঠাকুরও তাই বলেছেন যে বিস্তারেই প্রসারণেই কিন্তু জীবন। তো যত বেশি করতে পারি, যত বেশি সৃষ্টি করতে পারি, ততই কিন্তু আনন্দ। কিন্তু সৃষ্টি করতে পারছি না, ক্ষুদ্র স্বার্থগুলোকে আমরা জয় করতে পারছি না। আর এই ক্ষুদ্র স্বার্থগুলো অল্প স্বল্প আমাদেরকে কিছুক্ষণ তাৎক্ষণিক আমাদেরকে আনন্দ দিচ্ছে, তারপর আবার সেটার পিছনে কিন্তু আমরাই তার গুলাম হয়ে রয়ে যাচ্ছি। আমাদেরকে রাজার মতো বাঁচতে হবে। আমার কাছে তুই কী নিবি নে, আমি তোর কাছ থেকে কিছু আশা করি না। পৃথিবীর মানুষের কাছে, পৃথিবীর প্রতিটি জীবের কাছে যদি আশা করতেই হয় কারো কাছ থেকে পাওয়ার, তো উপরওয়ালার কাছে করবে না। উপরওয়ালার কাছে আশা কী করে করতে হয়, সেটার জন্য গুরু। তো শ্রী শ্রী ঠাকুর ওই জন্য বলছেন যে ভালোবাসতে যদি না পারিস, মুখে বলবি যে ভালোবাসি, দেখবেন ভালোবাসা হয়ে যায়। তার জন্য কিছু করতে হয়। মন চাইছে না তবু করবো, ইষ্টবৃত্তি করি, আমরা সকালে উঠে চেষ্টা করি, যথাসম্ভব চেষ্টা করি। একটা জাদু আছে, আপনাকে তো জানতে হয় না যে ঈশ্বর আছে কি না আছে। আজ অবধি কোনো ধর্মগুরুই বলতে পারেনি, কোনো শাস্ত্র বলুন। আপনি যদি শাস্ত্র পড়তে শুরু করে দেন, তাহলে তো মনে হবে কোথাও বলেছে যে জীবনের পরে কিছুই নেই, কি কোনো জায়গায় বলেছে যে জীবনের বারবার বহুবার জন্ম হয়, কোথাও বলেছে যে একবারই জন্ম হয়, একবারই মৃত্যু হয়, আর স্বর্গে চিরকালের মতো হয় থাকে, নাহলে নরকে চিরকালের মতো থাকে। এই ধরনের কথাবার্তাও আছে। কত মত আছে জানেন তো ধর্মের ব্যাপারে, কিন্তু পথ একটাই, সবাই আনন্দে থাকতে চাই, মনের প্রসারণ করতেই চাই, বিস্তার করতে চাই, নিজেকে ছড়িয়ে দিতে চাই। নাম যশ এগুলো অটোমেটিক্যালি চলে আসে। তো ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়ানোর জন্য তার জন্য কিছু করতে হয়, মন না চাইলেও করে যাবেন। গুরুবাক্যে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, বিশ্বাস করে যাবেন। যখন একবার মজা পেতে শুরু করবেন না, তখন দেখবেন যে মানে ইনফাইনাইট পসিবিলিটি আছে। তো ভালোবাসতে গেলে কাউকে, তার জন্য কিছু করতে হয়। মায়েরা যেমন নিজের সন্তানের প্রতি ছোটো থেকে অনেক কিছু করে, ওই জন্য অত টান গজায়। কোনো বন্ধুর জন্য আপনি যদি অনেক করেন, সে বন্ধুটা খুব আপনার প্রিয় বন্ধু না হলেও তার জন্য যদি অনেক কিছু করছেন, কিন্তু দেখবেন ধীরে ধীরে সেই বন্ধুর প্রতি আপনার একটা টান গজিয়ে যাবে। আমি তোর জন্য এত করেছি, একটা স্বার্থ আসে, কিন্তু ধীরে ধীরে টানও আসে। যার জন্য করবেন, আপনার মন প্রাণ, আপনার চিত্ত সেখানে চলে যাবে, তার কাছেই থাকবে। তাই ভালোবাসতে গেলে যাকে ভালোবাসবেন, আপনি তার আদর্শে কিন্তু ডুবে যাবেন। ভালোবাসলে একদম সুপ্রিমকে ভালোবাসুন না। শ্রী শ্রী ঠাকুরকে যদি আপনারা একজন মহৎ পুরুষ বলে যদি মনে করেন, যদি অবতার বা ঈশ্বর বলে না মানতে পারেন, কিন্তু মহৎ পুরুষ ছিলেন, তাকে ধরে এত কোটি কোটি মানুষের জীবনে এত আলোড়ন সৃষ্টি হয়েছে। কিছু আছে তার কথাবার্তা, বইগুলো পড়ুন, দেখবেন অনেক কিছু জানতে পারছেন। তাকে ভালোবাসুন। প্রথম বাঁচতে পারবেন না, যদি যেভাবে করতে বলেছেন সেগুলোই করবেন, যে কাজগুলো করতে বলেছেন। দীক্ষা নিয়েছেন তো, মন না চাইলেও করবেন, দেখবেন ধীরে ধীরে ভালোবাসতে পেরেছেন। মাসের পর মাস, বছরের পর বছর একসময় ভালোবাসতে পেরেছেন। ওই জন্য ঠাকুর সত্যানুসরণে বলেছে যে ডালিম যখন পেকে যায়, তখন অটোমেটিক্যালি সেটা ফেটে যায়। তো তখন আর বলতে হবে না যে আপনি কত বড় ভক্ত না কিছু, তখন আপনি মনও থাকবেন, আপনার চরিত্রে, আপনার ব্যক্তিত্বে কথা বলবে, আপনাকে
নিজের মুখে কিছু বলতে হবে না। আপনাকে দেখে অটোমেটিক্যালি দেখবেন মানুষ আকর্ষিত হচ্ছে, মানে আপনি ঠাকুরের কথা তার কাছে করুন। জয় গুরু।